সাকিব জানাবেন চতুর্থ দফা জানাজা এবং দাফন কখন অনুষ্ঠিত হবে? কলি দেখুন, আমরা রয়েছে যেটি আসলে পরিচিত, তার গ্রামের বাড়ি বা পৈতৃক নিবাস। এই বাড়িতেই তিনি এসেছেন এর আগেও, কখনো মন্ত্রী হয়ে, কখনো উপপ্রধানমন্ত্রী হয়ে এবং কখনো স্বয়ং রাষ্ট্রপতি হয়ে। কিন্তু এবার এসেছেন নিষ্প্রাণ দেহে, নিথুর দেহে, অর্থাৎ তিনি আসলে শেষ ত্যাগ করেছেন এবং তার এই মরদেহ কিছুক্ষণ পূর্বে আসলে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় দফা জানাজা হচ্ছে এবং এই পুরো এলাকা জুড়ে কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে। সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে তার প্রতিষ্ঠিত দল, বিকল্প ধারা সহ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রিয় ব্যক্তিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কিন্তু তিনি তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাশবাহী যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে করেই কিন্তু আসলে তারা এসেছে। এই লাশটিকে নিয়ে আসা হয়েছে এবং পাশাপাশি কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। আমরা এই বিষয়ে বদরুদ্দৌজা চৌধুরী, তার ছেলের সাবেক সংসদ সদস্য মাহিদী চৌধুরীর সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি ছিলেন আসলে বি চৌধুরীর সবচেয়ে প্রাণের জায়গা ছিলেন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ। দলমত নির্বিশেষে তিনি বিক্রমপুরকে ভালোবেসেছেন তার জীবনের সবটুকু দিয়ে এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী যে মজিদপুর দয়হাটা যে সামাজিক কবরস্থান রয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে সর্বসাধারণের সাথে। এবং আজ দুপুর আসলে জহুর নামাজ শেষে কিন্তু তার চতুর্থ দফা জানাজা অনুষ্ঠিত হবে। বুঝতেই পারছি সাকিব, আপনাকে ধন্যবাদ।